দীঘা যাব দীঘা যাব দীঘা যাব আজকে কিন্তু সেই অপেক্ষার অবসান হয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। তো সকাল সকাল বৃষ্টি টিষ্টি কি সব কিছুকে একদম তোয়াক্কা না করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। বন্ধুরা বন্ধুরা বলতে গেলে ম্যাওয়ের বন্ধুরা আর ম্যাওয়ের মামের বন্ধুরা। দেখো আমরা কিন্তু যেহেতু মানে হঠাৎই আমাদের সাডেন প্ল্যান হয়েছিল দীঘা যাব করে, তার জন্য কিন্তু আমরা মানে রিজার্ভেশন আর পাইনি ট্রেনে, আমরা লোকালে করেই গেছিলাম। খড়গপুর থেকে একদম চলে গেছিলাম মেচেদার থেকে আবারও কিন্তু ট্রেন ধরে দীঘার জন্য রওনা দিয়েছিলাম। দুটোই কিন্তু লোকাল ট্রেন ছিল। আর এইদিকে দেখো বাবারা কিন্তু বাচ্চাদের সামলাচ্ছে আর মারা একটু একটু করে রিল্যাক্স করছে। তো আমরা ট্রেনে বেশ হাসি ঠাট্টা মজা আনন্দ যেমনটা স্কুলে করি তেমনটাই তার থেকে বেশি করে হচ্ছে আমরা দীঘায় কিন্তু চলে যাচ্ছিলাম। দেখো তোমরা দেখতে পেলে তমলুক স্টেশন পেরিয়ে গেছে। ট্রেনে ওঠা মাত্রই কিন্তু আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছিল। খেয়েছিলাম মুড়ি, তারপরে হচ্ছে দেখো চা ওঠার পরে খেলাম লেবু চা। আর এদিকে চলো সবাইকে দেখাই যে কে কি কেমন করছে। সুরজিৎ তোমরা সবসময় বলো যে ও ক্যামেরাতে আসে না, কিন্তু ও নিজেই হচ্ছে ভিডিও করছিল, এতটা এক্সাইটেড ছিল। দেখো সুরজিৎ, তার পাশে বসে আছে নেহার হাজব্যান্ড রাহুল দা, তার পাশে যে স্মাইল করলো সেটা হচ্ছে বৈশাখীর হাজব্যান্ড নিলয় দা। দেখো এদিকে বৈশাখী, নেহার, আমি বসে আমরা এরকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে করতে কিন্তু আনন্দ করতে করতে দীঘায় পৌঁছে গেলাম। তো দেখো তারপরে তোমরা ওয়েদারটা, আকাশটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আকাশটা খুব একটা সুবিধাজনক না, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। তো আমরা দীঘার থেকে নেমে স্টেশনের ঠিক উল্টো দিকে একটা খাবারের দোকান আছে, সেখানে বসে কিন্তু একটু ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। কারণ কি ট্রেনে তেমন তো খুব একটা খাওয়া হয়নি, তাই জন্য এখানে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আমরা সবাই নিয়েছিলাম মুড়ি ঘুগনি, আর কিন্তু বাচ্চাদের জন্য নেওয়া হয়েছিল ম্যাগি, এমনি নর্মাল বয়েলড ম্যাগি। কারণ যেহেতু ঠান্ডা পড়েছিল, বাচ্চারা ম্যাগি ভালোবাসে, তাড়াতাড়ি খাওয়াও হয়ে যাবে সেই জন্য। এদিকে দেখো সবাই কিন্তু ফোন দেখে হচ্ছে খাচ্ছে। কি আর বলবো, এখন বাচ্চাদের যা অবস্থা, ফোন ছাড়া খাওয়াই চলে না। দেখো তোমাদেরকে এদিকে দেখাচ্ছি, কি বৃষ্টিটাই না হচ্ছে, আমরা এদিকে খাচ্ছি, মনে মনে আনন্দ করছি, যে ভাবছি যে এই আনন্দ করব সেই আনন্দ করব, কিন্তু এদিকে আবার ভাবছি যে কিভাবে কি হবে এত বৃষ্টির জন্য। দেখো যেই টোটোটা করে যাচ্ছিলাম সেই টোটোটা বেশ সুন্দর ছিল, চারিদিক দিয়ে বন্ধ করে দিয়েছিল যাতে বৃষ্টিটা আমাদের গায়ে না পড়ে। তো আমরা কিন্তু চলে এসেছিলাম হোটেল গোল্ডেন প্যালেসে, যেটা হচ্ছে রাহুল আর সুরজিৎ দুজন মিলে হচ্ছে ঠিক করেছে, ওরা খুঁজে বার করেছে। এটা হোটেলটা সি বিচ থেকে খুব একটা ডিস্টেন্সেও না, বেশ সুন্দর দারুণ একদম হোটেলটা, যেখানে হচ্ছে স্টাফদের ব্যবহার সবকিছুই ভালো ছিল, খুবই ভালো ছিল। তো তারপরে দেখো এখানে হচ্ছে কিন্তু আমাদেরকে রুম দিয়ে দেওয়া হয়েছিল, সব ডকুমেন্টস জমা নিয়ে নেওয়া হয়েছিল। আর এদিকে কিন্তু আমরা রুমে যাব বলে একদম রেডি হয়ে গেছি। যখন আমরা গেছি তখন তেমন রুম পাওয়া যায়নি, দুটো রুম নেওয়া হয়েছিল, একটা হচ্ছে ডাবল বেডেড আর একটা হচ্ছে 4 বেডেড রুমটাতে আমরা আর নেহারা ছিলাম, ডাবল বেডেড রুমটাতে হচ্ছে বৈশাখীরা ছিল। তো এটা বিকেলবেলা ওরা চেঞ্জ করে দেবে, আরো দুটো রুম দিয়ে দেবে সেটা বলেছিল। এখান থেকে দেখো রুমের থেকে ব্যালকনিটাও দেখা যাচ্ছে, বাট ব্যালকনিটা আমরা ব্যাক সাইড ভিউ পেয়েছিলাম, মানে অন্য হোটেল এই সমস্ত দেখা যাচ্ছিল। স্লাইডিং ডোর ছিল ব্যালকনিটাতে, খুব সুন্দর, কিন্তু তেমন হচ্ছে মানে কিছু ভিউ পাওয়া যায়নি, কারণ চারিদিকেই হোটেল আর সমুদ্রের থেকে কাছে তো, বাট একটু ডিস্টেন্সে, মানে হেঁটে যাওয়ার 5 মিনিট মতন। আর বললাম না যেহেতু রুমটা পাইনি, পুরোপুরি ফিল্ড ছিল একদম। তো দেখো আর এটা হচ্ছে বৈশাখীদের রুম, এটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আমার এই রুমটা কিন্তু বেশি পছন্দ হয়েছিল, দুটো রুমই খুবই সুন্দর দেখতে, বাট এই রুমটা একটু বেশি সুন্দর দেখতে। এরকম হচ্ছে করা আছে ফুল একদম, যাতে বাচ্চাদের কোনো প্রবলেম না হতে পারে, কারণ বাচ্চারা খেলাধুলো করে না যাতে পড়ে যাদের মাথায় যাতে না লাগে, সেই জন্য খুব সুন্দর ছিল রুমগুলোর প্রাইসও তেমন একটা কিছু বেশি ছিল না যেমন দেখতে লাগছে। তো আমার তো মনে হয় ওল্ড দীঘার থেকে নিউ দীঘাতে অনেক ভালো রুম অনেক চিপ রেটে পাওয়া যায়। আর সব থেকে বেশি যেই জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে সুইমিং পুল ছিল। আমি তো কোনো পুলওয়ালা হোটেলে কোনোদিনও যাইনি, এটা আমার ফার্স্ট টাইম পুলওয়ালা হোটেলে যাওয়া। তো মানে পুল আছে এরকম ফার্স্ট টাইম আমার। আর এইদিকে দেখো পুল দেখেই বাচ্চারা কিন্তু আনন্দ করা শুরু করে দিয়েছে। বাচ্চাদের কথা আর
কি বলবো, আমরাও কিন্তু বড়রা পুল দেখে আর নিজেদের সামলিয়ে রাখতে পারিনি, নেমে পড়েছি একদম ধপ করে জলে। আর দেখো এদিকে হচ্ছে সবাই, যেহেতু মিউজিক চলছিল, লাইটস ছিল, মানে ফার্স্টে তেমন একটা লাইটস ছিল না, পরের দিকে ওরা লাইটস দিয়েছিল। আর আমরা কিন্তু সত্যি খুব ভাবে এনজয় করছিলাম। ছোটদের পুল আর বড়দের পুল একদম পাশাপাশি ছিল। আমাদের সবারই হচ্ছে নন কটন ড্রেস ছিল, বাট বৈশাখীর যেহেতু কটন ড্রেস ছিল, ওকে কিন্তু কিছুক্ষণ পর উঠে যেতে হয়েছিল। বাচ্চাদের জন্য তেমন কোনো রেস্ট্রিকশন ছিল না, বাট বড়দের জন্য একটু ছিল। আমাদের সবার যেহেতু নন কটন ড্রেস ছিল, তাই জন্য আমরা কিন্তু থাকতে পেরেছিলাম, বৈশাখীকেই কিন্তু উঠে যেতে হয়েছিল। তো তারপরে দেখো এখানে আমরা খুব এনজয় করলাম, অনেক ভিডিওগ্রাফি করেছি, অনেক ফটোগ্রাফি করেছি। আমার ফেসবুকে এখনো এগুলো আপলোড করা হয়নি, বাট খুব তাড়াতাড়ি আপলোড করব। তোমরা যারা জানো, আমার ফেসবুক চ্যানেল আছে, সেখানে কিন্তু তোমরা গিয়ে দেখতে পারো। তো দেখো তারপরে রুমে চলে আসলাম, পুলে একটু স্নান করে, তারপরে এসে সেখানেও আবার কিন্তু একটু শাওয়ার নিয়ে রেডি ফেডি হয়ে কিন্তু নিচে চলে আসলাম লাঞ্চের জন্য। দেখো এইটা ওদের রেস্টুরেন্ট প্লেস। আমরা কিন্তু উপরে আর খাবার দাবার মানে করিনি, নিচে বসেই হচ্ছে খেয়ে, মানে নিচেই চলে এসেছিলাম খাবার জন্য। এদিকে বৈশাখীরা বসেছিল, বৈশাখী, নিলয়দা, নীলাদ্রি ওরা বসেছিল। আর আরেকটা টেবিলে কিন্তু আমি, সুরজিৎ, ম্যাও, নেহা, রাহুল আর ভিভাংশ আমরা সবাই বসেছিলাম। মেনুতে কি নিয়েছিলাম দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে নিয়েছিলাম কিন্তু ভাত, তারপরে হচ্ছে, আচ্ছা একদম ফার্স্ট থেকে শুরু করি, স্যালাড, ভাত, ডাল, এমনি নর্মাল মুসুরির ডাল, তার সাথে কিন্তু একদম ঝুড়ি মতন আলু ভাজা নিয়েছিলাম, আলু পোস্ত, আর হচ্ছে মাছও নিয়েছিলাম, ফ্রাইড রাইস নিয়েছিলাম, লেমন চিকেন নিয়েছিলাম। খাবারের কোয়ালিটিগুলো খুব অ্যাভারেজ বলবো, মোটামুটি, খুব যে বিশাল টেস্টি তেমন না, বাট আমার লেমন চিকেনটা সত্যি খুব ভালো লেগেছিল। ফ্রাইড রাইসটা তেমন একটা না, বাট লেমন চিকেন। মাছটা কিন্তু বৈশাখীটা নিয়েছিল, আমার মাছের ভিডিওগ্রাফিটা করা হয়নি, তাই সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, এমনি জাস্ট বলে দিলাম। লেমন চিকেনটা খুব ভালো লেগেছিল, চিকেনগুলো খুব ফ্রেশ ছিল, জুসি, টেন্ডার একদম ছিল। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে আমরা রুমে একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে কিন্তু আবার ভেবেছি যে বেরিয়ে যাই সমুদ্রের উদ্দেশ্যে। দেখো এসেছি, বৃষ্টির জন্য সমুদ্রটা দেখবো না তেমন তো হয় না, যেহেতু আমরা খুব লেটে পৌঁছেছিলাম, 1-1:30 বেজে গেছিল, তাই জন্য আর বাইরে গিয়ে সমুদ্র দেখা হয়নি। আর তাছাড়া বৃষ্টিও পড়ছিল, তো আমরা একটু এনজয় করে তারপরে লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আমরা যাচ্ছিলাম সেদিন ওল্ড দীঘাতে গেছিলাম। দেখো সমুদ্র সৈকতটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই, কি সুন্দর, এত সুন্দর ভিউ, বাট যেহেতু খুব বৃষ্টি পড়ছিল, খুব মন খারাপও করেছিল, আসতে পারেনি। তারপরে দেখো এদিকে হচ্ছে দোকানপাটগুলো একটু ঘুরে আমরা দেখছিলাম। জানোই তো, মেয়েরা হচ্ছে দোকানপাট দেখলে আর বাচ্চারা দোকানপাট দেখলে সামলে নিজেকে রাখতে পারে না। তারপরে একটুখানি আমরা স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম, মোমো, তারপরে চাউমিন, এইসব আমরা খেয়েছিলাম, একটু চাটাও আমরা খেয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখো এদিকে কিন্তু একটু কাঁকড়া ঠাকড়া এইসব হচ্ছে দেখেছিলাম, কাঁকড়া, বিভিন্ন রকম মাছ, অন্য কিছু ট্রাই করে নিই, যেহেতু হচ্ছে নীলাদ্রি খুব কাঁকড়া খেতে চাইছিল, তাই জন্য হচ্ছে ওর জন্য কাঁকড়া নেওয়া হয়েছিল। আর তারপরে ফেরার পথে কিন্তু আমরা সবাই মিলে একটু চা এনজয় করেছিলাম। ওল্ড দীঘার হচ্ছে এই দোকানের চাটা খেতে এতটা অসাধারণ থাকে, মেন যেই এন্ট্রান্সটা থাকে ওল্ড দীঘার সি বিচে যাওয়ার জন্য, সেখানে বাদিকে একটা চায়ের দোকান আছে, এই চায়ের দোকানটা সত্যি খুব ভালো চা বানায়। তারপরে দেখো হোটেলে ফিরে আমরা হচ্ছে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর এবার রুম সার্ভিস নিয়ে নিয়েছিলাম। বাচ্চাগুলো খেয়েছিল হচ্ছে রুটি, দুধ রুটি খেয়েছিল, তো ওদের জন্য রুটি, দুধ, চিনি আলাদা করে ওরা দিয়ে দিয়েছিল, সেটা ম্যাওয়ের পাপা ম্যাওকে খাইয়ে নিচ্ছিল। আর বাকি হচ্ছে বিভিন্ন রকম, আমরা আমাদের জন্য বিভিন্ন রকম মানে চিকেনের আইটেম আর রুটি কিন্তু অর্ডার নিয়ে নিয়েছিলাম। এইভাবে আমাদের ফার্স্ট দিনটা কাটলো। তো তোমরা অবশ্যই আমাকে জানিও আমার এই ব্লগটা কেমন লাগলো। টাটা।